আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপের দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের ইনানীতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন তৃতীয় নম্বর সেশনটি চলছে। আজকের দিনের এই সেশনের নাম রাখা হয়েছে আত্মবিশ্বাস গ্রোকরণ, অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠী যারা মানসিক ট্রমার মধ্যে যারা রয়েছে এবং এখানে টিকে থাকা, তাদের যে প্রতিদিনের যে লড়াই, সেটাতে তারা আসলে তাদের আত্মবিশ্বাস যাতে বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় যারা এখানে 40টি দেশের প্রতিনিধি যারা অংশ নিয়েছেন, তারা সকলে আসলে তাদেরকে বলার চেষ্টা করছেন যে তারা এই দাবিটিকে টেকসই যে সমাধান, অর্থাৎ রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের যে চেষ্টা, তারা সেটি অব্যাহত রাখবেন। বিভিন্ন স্টেক হোল্ডাররা এখানে বক্তব্য রেখেছেন এবং সকালবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত মোট 3টি সেশন হয়েছে। মাঝখানের সেশনে চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও তিনি আসলে বক্তব্য রেখেছেন এবং আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সব থেকে এই রোহিঙ্গা সংকটের সমাধান সবাই অন্তত মনে করে থাকেন যে এটির কি পয়েন্ট হচ্ছে চীন, কারণ চীনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে এই রাখাইন স্টেটের আর্মি এবং যে এই রোহিঙ্গাদেরকে আসলে এই পাশে পুশব্যাক করার ক্ষেত্রে বাংলাদেশে। তো মনে করা হয় যে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই জায়গা থেকে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম অনেকেই সেই চীনা রাষ্ট্রদূতের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। তিনি এসে আসলে বলেছেন যে আন্তর্জাতিক যে সম্প্রদায়, তাদের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, যে কারণে আসলে এই রোহিঙ্গার যে সংকট সেটি আসলে সমাধান করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি তিনি বলেছেন এইটি সমাধান করতে হলে বাংলাদেশকে এবং মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হতে হবে, যেই চুক্তির উপরে ভিত্তি করে একটি পথরেখা তৈরি হতে পারে এবং সেটিকে আসলে সাপোর্ট করে পরবর্তী করণীয় নির্ধারণ করা যেতে পারে। পাশাপাশি তিনি যে আর্মি রাখাইন স্টেটে যে ধ্বংসযজ্ঞ চলছে, তিনি সেখানে আসলে বলছেন যে তারা যে এই অস্ত্রগুলো আসলে কোথায় থেকে আসছে, তিনি কিন্তু এমন প্রশ্ন তুলেছেন। সকালবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তরফে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন আর বক্তব্য নয়, মুখের কথা নয়, তিনি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলা চলে 8 বছর পরে বাংলাদেশের, অন্তত শুধু বাংলাদেশে নয়, বলা চলে সারা পৃথিবীতেই এত বড় কোনো একটি আয়োজন হলো, যে আয়োজনে 3 দিন ব্যাপী সমস্ত স্টেক হোল্ডাররা কীভাবে রোহিঙ্গার এই সংকটটিকে সমাধান করা যায় সে বিষয়ে তারা আসলে এক টেবিলে হয়ে আলোচনা করছেন। তো সুতরাং যেহেতু এই পথটা তৈরি হচ্ছে, সেপ্টেম্বরের 30 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বড় একটি কনফারেন্সে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে 70টি দেশের প্রতিনিধি থাকার কথা রয়েছে। সেখান থেকে এখানে যে আলোচনাগুলো হলো সেখানে তিনি তুলবেন। সব মিলিয়ে বলা চলে যে একটি টেকসই সমাধানের দিকে হয়তো বিশ্ব সম্প্রদায় একটি দিক নির্দেশনা, পথরেখা এই সম্মেলন থেকে আসলে তৈরি করতে পারেন। এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের সংলাপের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের ইনানীতে।